এই রেলগাড়ি রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে, আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে। তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে। আজকের গল্প মেঘেদের ঝগড়া। লিখেছেন রঞ্জনা, অনুবাদ করেছেন সৌমিত্র। রোজকার মতো তৈরি থাকো, গল্পের শেষে প্রশ্ন নিয়ে আসছি। তাহলে গল্পটি মন দিয়ে শোনো কেমন। মিনি উঠোনে বসেছিল। হঠাৎ খুব জোরে জোরে মেঘ গর্জন করতে লাগল। মিনি উঠে এক দৌড়ে ঘরে ঢুকে গেল। তার মনে হল দুটো মেঘ ঝগড়া করছে, একজন অপরজনকে চেঁচিয়ে চেঁচিয়ে কিছু বলছে, যেমন সে আর তার ভাই করে থাকে। তখনই বৃষ্টি শুরু হল। নিশ্চয়ই একটা মেঘ অন্যজনকে খুব মারধর করেছে, তাই সে কাঁদছে, মিনি ভাবল। তখনও বৃষ্টি হচ্ছিল। এমন সময় এক টুকরো সাদা মেঘ একা উড়তে উড়তে অনেক দূরে চলে যাচ্ছিল। মিনি দৌড়ে এসে ওপরের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, এইভাবে কারো সঙ্গে মারামারি করে? কাঁদিয়ে চলে যাওয়া ঠিক নয়, অন্তত মাফ তো চেয়ে নাও। তখনই বৃষ্টি থেমে গেল। এখন মিনি খুশি। তার ভাইয়ের মতো মেঘেরাও নিজেদের মধ্যে ভাব করে নিয়েছে। তাহলে তোমরা তৈরি তো? প্রশ্ন শুরু করি। এই গল্পটিতে কে কে আছে, আর গল্পটিতে কি কি হয়েছে? মিনির কেন মনে হলো যে মেঘেদের মধ্যে ঝগড়া হচ্ছে? তুমি কাউকে কাঁদিয়ে যেতে পারো না, মিনি এই রকম কথা কেন বলেছিল? তোমরা অনেক সময় মেঘ ডাকে শুনেছ। মেঘ ডাকলে কি হয়? আজ এই নিয়ে বাড়িতে কথাবার্তা বলো। সেই কথার একটি ভিডিও তৈরি করে পাঠাও। তাহলে আবার আসছি আগামী গল্পে। আগামী দিন আবার আসবো একটা নতুন গল্প নিয়ে। গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন, পশ্চিমবঙ্গ।